চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঔষধ ও কসমেটিক্স আইন লঙ্ঘনের দায়ে 4টি প্রতিষ্ঠানকে মোট ৯,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। 22 ডিসেম্বর সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মেডিকেল মোড় থেকে বাজার এলাকা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকি আজিজ জানান, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, বৈধ লাইসেন্স না থাকা এবং অনুমোদনহীন কসমেটিক্স বিক্রির অভিযোগে এসব জরিমানা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতায় শিবগঞ্জ পৌরসভার বাজার এলাকার মধ্যে আমরা ঔষধ এবং যারা বিক্রেতা তাদেরকে সচেতন করার উদ্দেশ্যে তারা যেন অবৈধ ফিজিশিয়ান স্যাম্পল এবং সেই সাথে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং সেই সাথে যেটা বর্তমান সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ওষুধ, সেটা যেন ডাক্তারের চিকিৎসাপত্র ব্যতীত তারা যেন বিক্রয় না করে সে বিষয়ে সচেতনমূলক অভিযান পরিচালনা করা হয়। সেই সাথে তাদেরকে সতর্ক করা হয় এবং সেই সাথে সতর্কতার পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ জরিমানা করা হয়। আজকে আমরা প্রায় বেশ কয়েকটি দোকানে আমরা অভিযান পরিচালনা করি এবং এর মধ্যে থেকে 4টি দোকানে সর্বমোট আমরা ৯,৫০০ টাকার জরিমানা প্রদান করি। এগুলো ওষুধ ও কসমেটিক্স আইন 2023 ধারা 40 বিভিন্ন উপধারার জরিমানা করা হয় এবং তাদেরকে সচেতন করা হয় যেন জনগণ তারা যেহেতু জনগণের সেবা করছেন, তাদের জনগণের ওষুধ দেওয়ার মাধ্যমে কাজে জনগণকে যেন তারা কোনো ধরনের ভুল ওষুধপত্র বা মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে বিপদে না ফেলে এবং জনগণকেও যেন একই সাথে সহযোগিতার বাণিজ্য দেওয়া হয়, যেন জনগণের যেন ওষুধ কেনার সময় ওষুধের মেয়াদটা দেখে তারা ক্রয় করে এবং ফিজিশিয়ান স্যাম্পল যেগুলো আসলে যে কোনো দোকানে এখন বিক্রি করার কোনো নিয়ম নেই, আইনে বারিত করা আছে, সেই বিষয়ে তাদেরকে সতর্ক করা হয় এবং পরবর্তীতে এরকম আমাদের অভিযান নিয়মিতভাবে আমাদের করা হয়। এই ইতিপূর্বে এই কালচার সহ বিভিন্ন এলাকায় করা হচ্ছে এবং পরবর্তীতে তাদের সহযোগিতা আমরা নিতে পারি। সহকারী লাইসেন্সিং অফিসার ঔষধ প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ। আসলে রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় করা যাবে না। আমাদের ঔষধ প্রশাসনের এটা আমরা এখন স্ট্রিক্টলি অনুসরণ করছি। এই জন্য সব উপজেলাতেই আমরা প্রতিনিয়ত এটা বলে থাকি যে রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় করা যাবে না। এই জন্য এবং সেটা বিক্রয় করতে হলে অবশ্যই রেজিস্টার মেনটেন করতে হবে, আর সেটা অনুসরণ না করলে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করি। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ঔষধ বা নিষিদ্ধ ঔষধ বা ফিজিশিয়ান স্যাম্পল যদি তারা বিক্রয় করে অথবা নির্ধারিত বিক্রয় মূল্য থেকে অধিক মূল্য যদি ঔষধ বিক্রয় করে তাহলে আমরা জরিমানা আরোপ করি। তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে কোনো অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী লাইসেন্সিং অফিসার JM নাহিদ নাহিয়ান সহ সংশ্লিষ্ট দপ্তরের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।